ঈদ মানেই নগর জুড়ে কোরবানির হাট, গ্রাম থেকে পশু নিয়ে আসা অনভিজ্ঞ বিক্রেতাদের সমাগম এবং ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজদের দৌরাত্ম্য। গণঅভ্যুত্থান পরবর্তী কোরবানির ঈদ কি দুষ্কৃতিকারীদের এই দৌরাত্ম্য থেকে বের হতে পারবে? এমন প্রশ্ন যখন প্রাসঙ্গিক, তখন বাণিজ্য মন্ত্রণালয়ে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা। বাণিজ্য উপদেষ্টা, প্রাণী সম্পদ উপদেষ্টা সহ এখানে ছিলেন 5 উপদেষ্টা, ছিলেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা বিষয়ক সহকারী। ব্রিফিংয়ে জানানো হয়, চাঁদাবাজি সহ এবারের ঈদে সব অপরাধ রুখতে কঠোর অবস্থানে আছে সরকার। সহজে যাতে এ সংক্রান্ত অপরাধের বিষয়ে ভুক্তভোগী সহ তথ্যদাতারা তথ্য দিতে পারেন, সেজন্য 24 ঘন্টা যোগাযোগ করা যায় এমন একটা সেল ও হেল্পলাইন নম্বর থাকবে। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয়, কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। এখানে চামড়া সংরক্ষণ, এর উপযুক্ত মূল্য প্রাপ্তি নিশ্চিত করা, বিক্রয়লব্ধ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ সুরক্ষা এবং সাভার চামড়া শিল্প নগরী সহ কোরবানির মৌসুমে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সরকারের বিস্তারিত পদক্ষেপের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, উপযুক্ত মূল্য পাওয়ার আগ পর্যন্ত যাতে গুণগত মান ঠিক রেখে চামড়া সংরক্ষণ করা যায়, সে লক্ষ্যে সারা দেশে মাদ্রাসাগুলোতে 30,000 টন লবণ বিনামূল্যে সরবরাহ করবে সরকার। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে 30,000 টনের অধিক বা 30,000 টন ন্যূনতম আমরা বিনামূল্যে সারা দেশে আমরা লবণ সরবরাহ করব এবং আমরা একটা প্রামাণ্য চিত্র তৈরি করছি। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, প্রাণীর উপর যাতে নিষ্ঠুরতা বন্ধ হয়, সেই পদক্ষেপও নিচ্ছে সরকার। গরু, ছাগল ওগুলোতে কোনো প্রকার স্টেরয়েড ব্যবহার না হয় বা কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে যেন হৃষ্টপুষ্ট করা না হয়, সেটার জন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন। সংবাদ সম্মেলনে উপদেষ্টারা আরও জানান, প্রধান উপদেষ্টা চান এতিমের হক চামড়ার যেন উপযুক্ত মূল্য পান। সে লক্ষ্যে চামড়ার ক্রেতাপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে নিবিড় আলোচনার উদ্যোগ নিচ্ছে তারা। বাজার উইল টেক ইটস ওন কোর্স। আজহার লিমন, এখন, ঢাকা।